ট্রানজিট রিমান্ডে নেয়ার জন্য শিবাজি পাজার জামিন নাকচের আবেদন জানালো দিল্লি পুলিশ। আর্থিক প্রতারণা মামলায় শিবাজিকে হেফাজতে নিতে চায় তারা। জামিন খারিজের আর্জি নিয়ে বুধবারই বারাসত জেলা আদালতে যান দিল্লি পুলিশের তদন্তকারী আধিকারিকরা, কিন্তু আদালতে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। বৃহস্পতিবার সকালে ফের আদালতে যায় দিল্লি পুলিশ। জেলা জজের এজলাসে শিবাজি পাজার জামিন নাকচের আবেদন করে তারা। দিল্লি পুলিশের তদন্তকারীরা জানিয়েছেন তারা শিবাজি পাজাকে হেফাজতে নিতে চান। कौंसल साहब ने बताया है जो 4 तारीख को हियरिंग होगी। अच्छा, बेल कैंसिलेशन एप्लीकेशन, यही हमें बताया। आप उसको कस्टडी के नहीं लेंगे, कुछ बोला है? कस्टडी के चाहिए, इसी के लिए तो बेल कैंसिलेशन में जा रहे हैं। आपको कोई इन्फॉर्म किया है उसके अरेस्ट के बाद? हाँ, हमें एयरपोर्ट अथॉरिटी ने इन्फॉर्म किया। दिल्ली पुलिसेर এই আবেদনের প্রেক্ষিতে আগামী 4 মার্চ শুনানি হবে। আমরা এই বেল ক্যান্সেলেশনটা চাই। এই মামলাটা খুব গুরুত্বপূর্ণ মামলা। এই মামলায় আসামিকে কাস্টডিতে রেখে ইন্টারোগেট করার প্রয়োজন আছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, ভুয়ো নথি দেখিয়ে কেন্দ্রীয় সরকারি সংস্থা ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল কর্পোরেশন অফ ইন্ডিয়ার থেকে 18 কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ শিবাজি পাজার বিরুদ্ধে। গত বছরের 21শে জুলাই দক্ষিণ দিল্লির কালকাজি থানায় সংস্থার তরফে এফআইআর দায়ের করা হয়। প্রতারণা, নথি জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে রুজু হয় মামলা। দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইং সূত্রে খবর, শিবাজি পাজাকে তার বাড়ির ঠিকানায় না পেয়ে 19শে ফেব্রুয়ারি লুকআউট নোটিশ জারি করা হয়, কিন্তু এরপরে তিনি মুখ্যমন্ত্রী সফর সঙ্গী হয়ে বাংলাদেশ চলে যান। 21শে ফেব্রুয়ারি ঢাকা থেকে ফিরতেই বিমানবন্দরে তাকে আটক করে অভিবাসন দপ্তর, পরে তাকে গ্রেফতার করে বিমানবন্দর থানা। দিল্লি পুলিশের দাবি, বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে শিবাজির গ্রেফতারির খবর পায় তারা। 22 তারিখ শিবাজিকে শর্ত সাপেক্ষে জামিন দেয় বারাকপুর আদালত। সেই জামিনের বিরোধিতা করে এবার বারাসত জেলা আদালতে দ্বারস্থ দিল্লি পুলিশ। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।